রাস্তায় বেরোলে লোকে বলছে কি তোমার মোহনবাগান কি করলো, কেউ বলছে ভাই প্রচুর তো মাঠে ঢুকেছো, মাঠে গেছো, এখন তোমাদের মুখ কোথায়, কেউ বলছে ক্লাবটাকে তোমরা বিক্রি করে দিয়েছো, আরও কত রকমের আওয়াজ আমাদেরকে রাস্তায় বেরিয়ে শুনতে হচ্ছে। এ তো শুধু রাস্তায় নয়, সোশ্যাল মিডিয়া আপনি যদি দেখেন, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিচ্ছে সমালোচনার। আমাদের মধ্যে যারা মোহনবাগান সমর্থক, আমরা যারা মোহনবাগানকে ভালোবাসি, আমরা যারা প্রতি সময় মাঠে যাই, মাঠে গিয়ে মোহনবাগানের 12th ম্যান হিসেবে মোহনবাগানের খেলাকে সমর্থন করি, আমাদের মনেও এই একই প্রশ্ন, আমরাও ছিচি করছি। আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সদুত্তর আমরা কিন্তু এখনো অবধি পাইনি। আমার মনে যে প্রশ্নগুলো, শুধু আমার মনে নয়, এই প্রশ্ন সমগ্র মোহনবাগান সাপোর্টার, সমগ্র ভারতবাসীর প্রশ্ন যে ACL 2-তে মোহনবাগান কেন গেল না। আমার প্রশ্ন 1 নম্বর, ইরানে যদি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের, ম্যাকলারেন একটা মন্তব্য করেছে না যে ইরানে অস্ট্রেলিয়ান প্লেয়াররা গেলে তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে, তো সেটার উপর ভিত্তি করেই বলছি, যদি আমাদের প্লেয়াররা গ্রেপ্তার হয়ে যাবে, তাহলে তো প্রথম থেকে এটা জানা ছিল যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা ইরানে যাবে না। তাহলে ড্র হবার পর যখন মোহনবাগানের খেলা ইরানে গিয়ে পড়লো সেপান এফসির সাথে, সেই সময় প্রথম ম্যাচ হওয়ার আগে কেন মোহনবাগান তাদের নাম তুলে দিল না? তাহলে যদি তুলে নিত, তাহলে এই লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হতো না। 1 নম্বর। 2 নম্বর, গতবারের যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা যেতে পারিনি, সেটা মেনে নেওয়া যায়। এবছর আমাদের টিম গেল না, কিন্তু ইরানে লিগের প্লেয়াররা ইরানে গিয়ে খেলছে, সেখানে গিয়ে তাদের কোনো সমস্যা নেই। ইভেন কি আমাদের কলকাতার সাংবাদিকও ইরানে বসে আছে। আমি আজকেই একটা ক্যাপশন দেখছিলাম কলকাতার একজন সাংবাদিকের, বাঙালি সাংবাদিকের, যে এই মুহূর্তে ইরানে ক্রীড়া সাংবাদিক ম্যাচ কভার করতে গেছে, সেও বলছে ইরানে কোনো সমস্যা নেই। তাহলে আমি কলকাতার সাংবাদিকদের কথা ছেড়ে দিলাম, যেখানে ইউরোপিয়ান প্লেয়াররা ইরানে গিয়ে খেলে আসছে তাদের কোনো প্রবলেম নেই, আমাদের প্লেয়াররা কত বড় প্লেয়ার যে তাদের এত প্রবলেম হতে পারে। 3 নম্বর প্রশ্ন, যেদিন যাবার ছিল সেদিন আমরা সকালে জানতে পারি যে আমাদের বিদেশি ব্রিগেড যাবে না। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নয় প্রবলেম ছিল, রবসানের কী প্রবলেম, অ্যালবার্টো রড্রিগেজের কী প্রবলেম, আমরা তো তাদের প্রবলেমের কথা শুনিনি। তাদের ব্রাজিলের প্লেয়াররা ইরানে গিয়ে খেললে কোনো প্রবলেম হয় সেটা তো আমাদের জানা ছিল না। তাও বা ছেড়ে দিলাম, বিকেল অবধি শুনলাম যে কোনো বিদেশি প্লেয়ার যাবে না, আমরা দেশি ব্রিগেড নিয়ে ইরানে যাব। খুব ভালো কথা, বিদেশি প্লেয়াররা যাবে না, আমরা দেশি প্লেয়ার নিয়ে যাব, কোনো অসুবিধে নেই। মান রক্ষাটাই ইম্পর্ট্যান্ট, সম্মান রক্ষাটাই ইম্পর্ট্যান্ট। গিয়ে আমি 10-12টা গোল খেলাম সেটা ঠিক আছে, কিন্তু এটলিস্ট ছিচি রবটা তো শুনতে হবে না। সেই মতো আমরা সবাই আনন্দ করছি যে হ্যাঁ আমার দেশীয় ব্রিগেড অ্যাটলিস্ট যাবে, দেশীয় ব্রিগেড গিয়ে একটা লড়াই করবে। তারপর আবার সন্ধ্যাবেলা একটা টুইস্ট যে দেশীয় ব্রিগেড যাবে না। যতটুকু যেটা শুনলাম যে দেশীয় ব্রিগেডদের নাকি তারা নাকি ভয় পেয়েছে, তাদের বাড়ির মানুষজন, তাদের বাড়ির লোকেরা নাকি বারণ করেছে, ভাই ইরানে যেও না, ইরানে গেলে তোমাদের বিপদ হয়ে যেতে পারে। বাড়ির লোকেরা নাকি তাদের পারমিশন দিচ্ছে না আমাদের দেশীয় ব্রিগেডদের। বাড়ির লোকেদের সব পারমিশন নিয়ে আমাদের দেশীয় ব্রিগেডরা চলে তো? মোহনবাগানের সঙ্গে যখন চুক্তিটা করেছিলে ওই বাড়ির লোকেদের পারমিশন নিয়ে করেছিলে তো? যখন এই যে লাখ কোটি কোটি টাকা তোমরা নিচ্ছ, সেই কোটি কোটি টাকা বাড়ির লোকেদের জিজ্ঞেস করে নিচ্ছে তো? এই প্রশ্নগুলোর জবাব আমাদের কাছে নেই। আজকে 136 বছরের পুরনো একটা ক্লাব আজকে মানুষের কাছে একটা ছ্যাবলামির জায়গায় নিয়ে গেল। আজকে সুপার জায়েন্টের সঙ্গে মোহনবাগানের এগ্রিমেন্ট আছে। সুপার জায়েন্টে কী এসে যায়? ওরা একটা প্রফেশনাল ওরা কী আছে? মোহনবাগানের সঙ্গে এগ্রিমেন্ট যদি ভেঙে যায়, ওরা কালকে আরেকটা ক্লাবের সাথে এগ্রিমেন্ট করবে। কিন্তু আমাদের ক্লাবের তো একটা ঐতিহ্য আছে, 136 বছরের পুরনো ক্লাব। সেই ক্লাবে যারা বোর্ড অফ ডিরেক্টরসরা আছে, তাদের কি বক্তব্য? তাদের এখন অবধি স্টেটমেন্ট কোনো কিছু পাওয়া যায়নি। ক্লাবের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। সুপার জায়েন্টের পক্ষ থেকে স্টেটমেন্ট পাওয়া গেছে যে আমরা সেফটি মেজার্সের জন্য আমরা যেতে পারছি না, আমরা এটাকে আরবিট্রারিতে কোর্টে অ্যাপিল করছি। বাহ, শেষ, আমাদের দায়িত্ব শেষ। তোমরা যখন জানতে যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেতে পারবে না, তাহলে কেন অস্ট্রেলিয়ান প্লেয়ারদের চুক্তি তোমরা গত বছরই তো যখন ইরানের সঙ্গে খেলায় আমরা গেলাম না, তখনই তো এই ব্যাপারগুলো খুব পরিষ্কার ছিল। তাহলে কেন? আমরা তো জানতাম যে হয়তো আমাদের ইরানের সাথে আবার খেলা পড়বে। ACL 2 এটা তো ওই বাংলাদেশ আর মালদ্বীপস আর শ্রীলঙ্কার সাথে খেলা নয়, এটা ACL 2 সবচেয়ে ইম্পর্টেন্ট লিগ। সেখানে দাঁড়িয়ে এদের সঙ্গে তো আমাদের খেলা পড়তেই পারে। তাহলে আমরা কেন তাদের সঙ্গে নবীকরণ করলাম না? কিংবা তাদের সঙ্গে যখন আমরা এগ্রিমেন্ট করেছি কিংবা এগ্রিমেন্টের রিনিউয়াল করেছি, কেন এই ক্লজগুলো লিখে দিইনি যে আমরা যেখানে যখন ডাকবো তোমাদের সেখানে খেলতে হবে, কারণ তার এগেনস্টে তোমরা টাকা নিচ্ছ?
কিন্তু না, পুরো বলটাই তাদের কোর্টে দিয়ে দেওয়া হলো। এইসব প্রশ্নগুলো সুপার জায়ান্টদের দিতে হবে এবং মোহনবাগান কর্মকর্তাদের বলবো, সুপার জায়ান্টের সাথে আরপিজির সাথে আমাদের মোহনবাগানের কী চুক্তি সেটা তো আজ অবধি প্রকাশ্যে আসেনি। যতটুকু শুনেছি যে 2026 অবধি আরপিজির সাথে আমাদের চুক্তি আছে। তা আরপিজির সাথে যদি 2026 অবধি চুক্তি থাকে, আপনারা আরেকবার ভেবে দেখবেন যে এইরকম একটা মানে এরকমভাবে মান সম্মান হারানোর পর সেই চুক্তিটা আবার নবীকরণ করা যায় কি না। এইসব প্রশ্নগুলো শুধু আমার নয়, প্রত্যেকটা মোহনবাগান সমর্থক, মোহনবাগান ফ্যানেদের কাজেই এই প্রশ্নগুলো আবার আমি রাখলাম। আমরা রাখবো কোথায়? আমাদের রাখার তো জায়গা নেই। আমরা তো পৌঁছতে পারবো না আরপিজির অফিস অবধি, কিংবা আমরা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বোর্ডরুমেও পৌঁছতে পারবো না। আমাদের যদি বক্তব্য রাখতে হয়, আমাদের যদি প্রশ্ন করতে হয়, আমাদের একমাত্র প্রশ্নের জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই সোশ্যাল মিডিয়াতেই এই প্রশ্নগুলো রাখলাম, দেখি কতটা কি উত্তর পাই। এইটুকুই বলার। কিন্তু সবসময় একটাই কথা বলবো, মোহনবাগান তো আমাদের প্রাণ, মোহনবাগান আমাদের ভালোবাসা। কাজেই জয় মোহনবাগান।